না 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 তোমার গলে জড়িয়েতে মুনায় শোনো শোনো ও গো নাগর বলি যে তোমার মতো দুষ্টু ছেলে দেখি নাই তো আরে ওই কি করছো তোমরা ও বন্ধু আরে ও বন্ধু ছেলেটা মারা যাবে জি মারে ফেল দেবো মারা যাবে না ছেলেটা আচ্ছা তুমি এত বড় মানুষটা ওদের সঙ্গে পারছো না না বন্ধু পায় না তাই নাকি শোনো তাহলে তুমি আমার পায়রা দিবি না পায়রা ছাড়াই ফিরে যাচ্ছি তবে কথাটা মনে রেখো পায়রার ছলে আরেকদিন এসে কি করবো জানো তোমার ওই শিকল সীমন্তে সিঁদুর পরিয়ে সুন্দরে কুলবধূ সাজিয়ে নিয়ে যেমন যেমন চম্পকনগর রাজপ্রাসাদ তুমি বলো আমাদের মতো মেয়ে পাবে না তাদের বিয়েও হবে হ্যাঁ ঠিকই আমাদের মতো মেয়ে পাবে না আর তোমাদের বিয়ে হবে না তাই নাকি হ্যাঁ আজি সুন্দরী গো বুঝি তুমি সুন্দরী গো দোহাই তোমার আমাকে ভুলে যেও না সুন্দরী গো তুমি ঠিক আছে চলে যাই এসে 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 বন্ধু বন্ধু হ্যাঁ বলো এখন করে ভালো লাগছে না। তাহলে তুমি একটা গান করো না আমি পায়রা পেলাম না এই পায়রা শুধু আমার পায়রা হয় আমার বাইরে আমি এমন পায়রা পেলাম না বন্ধু এমন পায়রা পেলাম না বন্ধু এই পায়রা শুধু আমার পায়রা হয় বন্ধু আমার ভাইরা
আমারে পায়রা হয় বন্ধু গো, আমারে পায়রা না বন্ধু, এখানে খেলতে খেলতে আর ভালো লাগছে না। কি আর খেলবো বনমাঝে বলো? এই বাগানের মতিগুলো যা হয়েছে না, বাগানে খেলতে ভালো লাগছে না না। বন্ধু। চলো একটু অদূরে যাই, হ্যাঁ। সেখানে খেলাধুলা শেষ করি, তারপর না হয় ঘরে বেশ, ফিরি। বেশ, এসো। বেশ। আমি দেখছি না শ্রীমান দুর্লভ লক্ষিন্দর গিরিবাজ পারে নিয়ে খেলা করছে। সে যদি বিয়ের কথা ভুলে যায়, আমার মনের আশা পূর্ণ হবে না। আমি হতে পারবো না বিশ্বমাঝে বিশ্বপূজিতা। কিন্তু না, ওরে ওরে দুষ্ট চন্দ্রধর, বারবার করে চলেছিস আমার সঙ্গে ছলনা। আমি ছলনাময়ী মনসা, আমার নেই কোনো মায়া মমতা। সকল মায়া মমতা ভুলে গিয়ে ওই জাদুর সঙ্গে করে চলেছে বাদ বিশ্বম্বা। কিন্তু কিভাবে হব বিশ্বমাঝে বিশ্বপূজিতা? আমার এক এক করে সকল বুদ্ধি নাশ হয়ে গেছে। আমি যেন নিরুপায় হয়ে পড়েছি। তাই তো রয়েছে আমার বুদ্ধিদাতা দিদি নেতুলা, তাকে স্মরণ করে উপযুক্ত যুক্তি দিতে হবে আমায়। কোথায় কোথায় দিদি? পদ্মাবতী, যুক্তি দিতে পারবো না, যুক্তির অধিকারী আমার যুক্তি তুই যাবি জয় বিশ্বহরি। তুই আমায় কেন ডেকেছিস? ওগো দিদি, হলো না আমার বিশ্বমাঝে বিশ্বপূজিতা, আর হলো না দিদি। তাই কেন? বিশ্বের 33 কোটি দেবতারা সকলের পুজো পেয়ে বিশ্বমাঝে বিশ্বপূজিতা হয়েছে। কিন্তু আমিও তো দেবী কোলে জন্ম নিয়েছি। পদ্মাবতী, দেবী কোলে জন্ম নেওয়ার জন্য বৃথা হয়ে গেল দিদি। পদ্মাবতী, তাই কি বলি জানো দিদি? তুই আমায় শোনাচ্ছিস? পদ্মাবতী, তুই ওগো দেবী। দিদি, ও বলি ওগো দিদি, নেতা আমি কেমনে হইব বিশ্বপূজিতা? বলি ওগো দিদি নেতা, আমি কেমনে হইব বিশ্বপূজিতা? বলো না। পদ্মাবতী, তুই শৈশবে বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে পারবি? আরে বলো বলো ওগো দিদি, বলো না আমারে। আরে বলো বলো ওগো দিদি, ও দিদি বলো না
বেটা পদ্মাবতী তুমি বলো না তোমার কথা মতো লক্ষ্মীধরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম তারপর? কিন্তু ওই মূর্খ চন্দ্রধর চক্রান্তে শ্রীমান দুর্লভ লক্ষ্মীধর গিরিপথ পারে নেই খেলা করছে। হ্যাঁ দিদি, লক্ষ্মীধর গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলা করছে। পদ্মাবতী যদি সীমান দুর্লভ লক্ষ্মীধর গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলা করে তাহলে তুই হতে পারবি না বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা, বিশ্ব লক্ষ্যতে পৌঁছতে পারবি না। কিন্তু পদ্মাবতী তুই আমার বোন, আমি তোর দিদি, আমি উপযুক্ত যুক্তি দেব আর আমার যুক্তির অনুযায়ী সত্যি বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা তুই হতে পারবি। তাই প্রকাশ করে কহ বলে পদ্মাবতী তুই হবি আমার বৌমা, আমি হব তোর শাশুড়ি মা। বৌমা শাশুড়ি মা রূপ ধারণ করে ওই লক্ষ্মীন্দরের পায়রা আমরা উড়িয়ে দেবো উদয়নগরে বেহুলার মস্তকে। আর বিলম্ব করবো না, অবিলম্বে ছুটে যাবো শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরের কাছে। সত্যই বলেছ দিদি নেতা, তুমি সাজবে আমার শাশুড়ি মাতা সাজ, আমি সাজবো তোমার মধুমাতা সাজ। তাই বিলম্ব না করি চলো যুগলো মিলে লক্ষ্মীদের সম্মুখে দেব দর্শন। চলো বন্ধু চলো। চলো। আজিও রে পায়রা পাখি পায়রাই আমি তোমায় কোথায় রাখি আজিও রে পায়রা পাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় রাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় আজিও রে পায়রা পাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় রাখি আমি তোমায় কোথায় রাখি তোমায় কোথায় রাখি ও রাত দুপুরে করছি খেলা রাত দুপুরে করছি খেলা পায়রা পায়রা ডাকি রে পায়রা পায়রা ডাকি ওরে পায়রা পাখি আমি তোমায় কোথায় রাখি তোমায় কোথায় রাখি আজিও রে পায়রা পাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় রাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় রাখি আমি তোমায় কোথায় রাখি রে তোমায় কোথায় আমি তোমায় কোথায় রাখি রে আমি তোমায় কোথায় শাশুড়ি মা বৌমা একটিবার চেয়ে দেখো কত সুন্দর একটি পুষ্পের বাগান। সেই পুষ্পের বাগানে দুটি ছেলে একটি সুন্দর গিরিবাজ পায়রা নিয়ে খেলা করছে। তাই বলি কি তুমি যাও ছেলে দুটির কাছ থেকে পায়রাটি চেয়ে নিয়ে এসো, আমরা যুগলে মিলে খেলাধুলো করবো। তুমি পায়রা নেবে? হ্যাঁ মা। পায়রা দেখে পছন্দ হয়েছে ভীষণ। সত্যি? ঠিক আছে। ও বাবা, কি হয়েছে বেটি? আমি তোমাকে বাবা বললাম, তুমি আমাকে বেটি বলছো? হ্যাঁ, এ হচ্ছে আদরি ডাক বাবা। আমিও আদর করে ডাকলাম। তাই নাকি? আচ্ছা বলো তো ওটা কি? কই কিছু নাই, ওই যে তোমার পেছনে, আর কিছু নাই। ভালো করে চেয়ে দেখো। আচ্ছা তো, ওই তো তুমি মিথ্যে কথা বলছো। নাই তো কিছু। ওটা কি? এটা পায়রা। হ্যাঁ, কি করবো? দাও। এই পায়রা আমার বৌমা পছন্দ করেছে। বলো, ভাগো 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 ভাগো। ভাগো ভাগো মানে ওরা বোম দিয়ে চলেছে। বোম না বলেছে বৌমা। কি করবো? হ্যাঁ, আমার পুত্রবধূ। তাই নাকি? হ্যাঁ, কবে বিয়ে হলো? 6 মাস হয়েছে। 6 মাস। তোমার ছেলে কোথায় গেছে? অত কথা শোনা দরকার নেই। পায়রা দেবে কি? ও মা পায়রাটি নিয়ে এসো না গো। দেখো তো আমার বৌমা ওই কি রে? পারছে না। কান বিলানোর মুখে পা ঢুকাই। তোমাকে দেবে না শাশুড়ি মা,
আমি গিয়ে দেখি। এই ছেলে কি হয়েছে? পার্টি দাও না। এটা আমার বন্ধু পায়রা আচ্ছা বন্ধু যাইছি যখন দিয়ে দাও। দিয়ে দেবো তারা কান বানা তো এই ছেলে পার্টি দাও বলছি। ও মা দেখো না কেমন করে। এই দেখো মা কত সুন্দর পায়রা তাই না? সত্যি কিন্তু মা পার্টিতে কথা বলে না। কথা বলছে না? না। কেন কথা বলছে না জানো? পায়রা গান শুনতে চাইছে। একখানা গান শুনিয়ে দাও না মা। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যাই পাখিয়া আবার ফিরে ফিরে চায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যাই পাখি আবার ফিরে ফিরে যায়। উড়ে যায় পাখি আবার ফিরে ফিরে যায়। উড়ে যায় পাখি আবার ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে যায় পাখি আবার ফিরে ফিরে আমি বলছিলাম কি পায়রা নিয়ে তো খেলাধুলো করবোই, ঠিক আছে? ওদেরকে বলে দাও তো একটু আড়াল হতে। এই ছেলে আমরা তাহলে বাড়ি চলে যাচ্ছি। না না, তা বলিনি তো, তোমরা কি আড়ালে থেকো। ও মা পার্টিকে নিয়ে খেলা করতে করতে আমি ভুলে গিয়েছিলাম। কেন? পার্টিকে নিয়ে আমি খেলা করবার জন্য আসিনি। যার জন্য এসেছি ওই শ্রীমন্ত লক্ষ্মীধরকে বিয়ের কথা স্মরণ করে দেওয়ার জন্য। তাই চেয়ে দেখো লক্ষ্মীধর, আমি তোমার গিরিবাজ পার্টি উড়ে দিলাম চম্পকনগর ভাইতে উজানি নগরী দিয়ে বসবে বেহুলার বয়স। বন্ধু দেখেছো মেয়েগুলো ছোট রাস্তায় গ্রহণ করে আমার পায়রাকে উড়িয়ে দিয়েছে। পায়রা ছেড়ে কি আমি বাঁচবো না বন্ধু? চলে গেলে বিলম্ব না করে পায়রাকে লক্ষ্য করে আমরা ছুটে যাই। পায়রাটা যেখানে যাবে আমাদের সেখানে পৌঁছতে হবে বন্ধু। পায়রা ওই চেয়ে দেখো এই গিরিবাজ পায়রাটি জানি না কোথায় থেকে উড়ে বসেছি। তাই চলো এই পায়রাটিকে নিয়ে আমরা খেলাধুলো করি। তবে চলো। ওই ও কি ও ও বনে পাখি রে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া হো এসো শোন ওই ও কি ও বনে পায়রা রে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া বলে বলে ডাকিস না আরে প্রিয়া প্রিয়া বলে।
ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বন্ধু বন্ধু আরে কি হয়েছে কি আমার কোমর ভেঙে গেল বন্ধু দাঁড়াও, ও মানুষ এসেছে। দেখো তো এই বাইরেটা আমার কিনা আমার কোমর ভেঙে গেল বন্ধু কেন শুরুর সঙ্গে ধাক্কা লেগে গেছি এই, তোমার চোখ নেই? ওই তোমার কপালে চোখার নাই কপালে চোখ রাখ, বলে যে চোখ নেই কেন? তুমি দেখে আসতে পারো না? তুমি ডেকেছো আরে কিসের জন্য এসেছো ওখানে? আমাদের পায়রা নিতে পায়রা? হ্যাঁ কই তোমাদের পায়রা? এটা পিছন দিকে এটা তোমাদের পায়রা? Yes. শোনো, এটি যদি তোমাদের পায়রা থাকতো বা তোমাদের কাছে যদি থাকতো না, তাহলে তোমাদের কাছে নিশ্চয়ই প্রমাণ আছে। প্রমাণ আছে তাহলে আমরা প্রমাণ চাই। একটা ঠোঁট আছে আছে একটা চোখ আছে দুটো আছে আর দুটো পা আছে আছে আর একটা পাছায় ফুটো আছে পাছায় তো তোমার ফুটা। আর কোনো প্রমাণ পেলি না তুমি? কেন অন্য কিছু বলতে পারলেন না? তুমি বলো সখী বল আমরা এই পায়রা তাদেরকে হ্যাঁ, দেবো না। এই পায়রা আমরা দিব না। ওরে একটি ছিল সুখের পায়রা গো ইয়ারে হো কন্যা ছিল আমার কাছে। হ্যাঁ হ্যাঁ তাই বুঝতে পারছো না? উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো কন্যা উড়িয়া বসিল পায়রা তোমার মস্তকে কন্যা গো। কত যদি তোমার পায়রা গো আরিও তোমার থাকতো তোমারই কাছে এই না পায়রা ওইরা গেলি আর নাই আসি ফিরে না গো এই না পায়রা ওইরা গেলি আর নাই আসি ফিরে না গো। আমায় বল জন্ম বিবরণী কন্যা গো সত্য করে আমায় বল জন্ম বিবরণী কন্যা গো। জানি না
বলো একবার জন্ম বিবরণ তাই বলছি সত্য করে বলো তুমি না জন্ম বিবরণ কেমন তোমার মাতা পিতা বলিও না গো, কেমন তোমার ইয়া এত বড় যুবতী ছিলে, দেয়নি কেন না গো গো, এত বড় যুবতী ছিলে, দেয়নি কেন বিনা গো। ওরা কি বললো শুনেছ? হ্যাঁ বন্ধু কি বললো? এই, কি কোথায় আমাদের মাথা ফুটা আছে দাদা? কি কোথায় মাথা ফুটা আছে দাদা? মাথা ফুটা হ্যাঁ তো তোমাকে মাথা ফুটো বললো? বললো মাতা পিতা বাবা মার কথা বলেছে। তা তুমিও বলো কিছু। আমি কেন বলবো? তুমিই বলো। তুমি বলো। আমি বলবো না? শোনো, আমাদের কেন বিয়ে হয়নি সে কথা শুনবে? কেন? ও গো ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া। না 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 তোমার মতো মেয়ে পেলে কবে হতো বিয়া। না ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া। তোমার মতো মেয়ে পেলে কবে হতো বিয়া। ভালোই আমার মাতা পিতা, ভালোই আমার হিয়া। তোমার মতো মেয়ে পেলে কবে হতো বিয়া। আমার আশা ছাড়ো ঠাকুর, আমার আশা ছাড়ো, গলায় বলো শিবি ওই যমুনায় বলি শোনো শোনো ও গো ঠাকুর, বলি যে তোমার মন দুষ্টু ছেলে দেখি নাই তোমার। এসো এসো বন্ধু, এসো তাড়াতাড়ি এসো, এসো বসো। আরে বন্ধু, কেন আমি মরবো না, আমি বাড়ি চলে যাবো। কেন? আমি মরতে চাই না। ও গলায় কলস বেঁধে মরতে হবে? হ্যাঁ বলছি আর যার জন্য তোমাকে বেঁধে রেখে দিয়েছে। আমার ছুরি কাটানো। আর ওরা মেয়েরা তোমাকে বেঁধে দিল, তুমি কিছু বলতে পারলে না? ওরা দুজন, আমি একা। তাও পারলে না? না ওরা সব পারে। তাই নাকি? শোনো, আজ কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি? তোমরা হলে প্রেমের যমুনা, আমি না তারা বলছে তারা কলস ধরে দেখতে পাচ্ছে না। চলো আমরা দেখিয়ে দেবো। হ্যাঁ ওগো ওই দেখা চাই জলের কলস, ওই দেখা চাই গো সাগরের জলে তুই আমার গো। ওগো ওই দেখা চাই জলের কলস, ওই দেখা চাই গো সাগরের জলে গিয়ে তুই আমার গো। ওগো তোমরা হবে
তোমার মতো দুষ্টু ছেলে দেখি নাই তো আর। আরে ওই শোন, কি করছো তোমরা? ও শোন, বন্ধু, আরে ও বন্ধু, ছেলেটা মারা যাবে জি? মারে ফেল দেবো ওকে। মারা যাবে না ছেলেটা? চিন্তায় ছুবো না ওকে আমরা। আচ্ছা তুমি এত বড় মানুষটা ওদের সঙ্গে পারছো না, না বন্ধু পায়ে যাচ্ছে তাই নাকি? হ্যাঁ। শোনো তাহলে তুমি না আমার পায়রা দিবে না? না। পায়রা ছাড়াই ফিরে যাচ্ছি। তবে কথাটা মনে রেখো, পায়রার ছলে আরেকদিন এসে কি করবো জানো? তোমার ওই শিকল সুবন্ধে সিঁদুর পরিয়ে সুন্দর এক কুলবধূ সাজিয়ে নিয়ে যেমন যেমন চম্পকরমণ রাজপ্রাসাদ। তুমি বলো আমাদের মতো মেয়ে পাবে না, তাদের বিয়েও হবে না। হ্যাঁ ঠিকই, আমাদের মতো মেয়ে পাবে না আর তোমাদের বিয়ে হবে না। তাই নাকি? হ্যাঁ আজি সুন্দরী গো, বুঝি তুমি সুন্দরী গো, দোহাই তোমার আমাকে ভুলে যেও না। সুন্দরী গো, তুমি সুন্দরী গো, দোহাই তোমার আমায় ভুলে যেও না। ও না করে গো, দোহাই তোমার রাগ করো না। ও না করে গো, দোহাই তোমার রাগ করো না। এই পায়রাটির কারণে তাদের সঙ্গে আমরা কতটা কথোপকথন করলাম। সত্যই মনে হয় এই পায়রাটি সত্যি দাদা। দাদি। তাই চলো এই পায়রাটি আমরা উড়িয়ে দেবো। চলো চলো। পিঞ্জরা খুলে দিয়েছি, আমার যা ছিল মনের কথা বলে দিয়েছি। যারি পায়রা উড়ে যা, যারি যারি পায়রা উড়ে যা।